হাই বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। মিক্সারটির নাম হচ্ছে ইয়ামাহা। এই মিক্সারটির কিছু কথা বলবো আপনাদের মাঝে। যারা প্রোগ্রাম করতে যান, শুধু তাদের জন্য বা নতুনদের জন্য। অনেক সময় দেখা যায় প্রোগ্রাম করতে বসলে আপনার যে ভোকাল মাইক্রোফোনটা, অর্থাৎ শিল্পী যে মাইক্রোফোন দিয়ে গান গাইতেছে, সেই মাইক্রোফোনের সাউন্ডটা ঠিকঠাক আসে না। আপনি শত চেষ্টা করলেও অনেক সময় উঠাতে পারেন না। মনে করেন আপনি 16 নাম্বার চ্যানেলে আপনি শিল্পীর মাইক্রোফোনটা আপনি লাগিয়েছেন। এই দেখুন 16 নাম্বার। প্রথম যে কাজগুলো আপনারা করেন, এইটা হচ্ছে, আসুন ভালোভাবে দেখানোর চেষ্টা করি। আমি একটা পিবে 4080 সেট লাগিয়েছি। আপনারা করেন কি, আপনারা সেটের ভলিউমটা ঠিক এতটা, মানে 30% করে দেন। এইটা হচ্ছে প্রথম ভুল। এরপরে আপনারা কি করেন, আসুন, আপনারা মাস্টার ফিডারটা এরকম সামান্য অল্প একটু তুলে দেন। এইটা হচ্ছে দ্বিতীয় ভুল। এরপরে আপনি কি করবেন, আপনি 16 নাম্বার চ্যানেলে আপনার ভোকালটা আপনি বাঁধবেন। এবার কি করেন, আপনি 16 নাম্বার চ্যানেলে মাস্টারটা এভাবে তুলে দিচ্ছেন। তুলে দেওয়ার পরে আপনি মাইক্রোফোনে আওয়াজ পাচ্ছেন না ভালো, মানে আপনার মঞ্চে যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে, আপনি সেই ইনস্ট্রুমেন্টের সাউন্ডের সাথে আপনি ভোকালের সাউন্ডটা মিলাতে পারতেছেন না। সেই ক্ষেত্রে কি করেন, আপনার যে 16 নাম্বারের গেন ভলিউমটা আছে, দেখতে পাচ্ছেন গেন, এই গেন ভলিউমটা আছে, আপনি গেন ভলিউমটা পুরো আপে পুরো টপে তুলে দেন, অর্থাৎ আপনার সাউন্ড পাওয়ার জন্য। এবার আপনি যখন ভোকাল চেক করবেন, তখন আপনার ভোকালের সাউন্ডটা ফেটে যাবে, এবং অন্য অন্য যে আপনি ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলো দিচ্ছেন, তখন কিন্তু ইনস্ট্রুমেন্টের সাউন্ড ঠিক থাকে। এবং ইনস্ট্রুমেন্টের সাউন্ডটা ঠিক রাখার জন্য আপনি ভোকালে এই কাজগুলো বিশেষ করে করে থাকেন। তবে আমি বলবো আপনার এই কাজগুলো সম্পূর্ণ ভুল। তাহলে আসুন, এটা সঠিক কিভাবে আপনি ব্যবহার করবেন, আমি এইটা আপনাদের সংক্ষেপে একটু বলার চেষ্টা করব। আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের শেখানোর চেষ্টা করব। ভিডিওটির সঙ্গে থাকুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবেন না, এবং স্কিপ করে দেখলে আমার কথাগুলো মিস করে যাবেন। তাই আমি বলবো আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। আসুন, আমি আপনাদের ভুলগুলো শুধরানোর কিছু কথা বলি বা কিছু টপিক দেখানোর চেষ্টা করি। আপনারা প্রথমে করবেন কি, যে কোনো সেট নিতে পারেন। আমি যেমন একটা পিবে সেট নিয়েছি, আপনারা এখানে যে কোনো সেট নিতে পারেন। ডেল্টা নেন, বা ডেটন 2200 নেন, বা বুয়েস সেট নেন, বা CA28 নেন, বা স্ট্রেঞ্জার নেন। আপনারা যে কোনো সেট নিতে পারেন। সেই সেটে কি করবেন, আপনারা মাস্টার ভলিউমটা 70 থেকে 80 পর্যন্ত, মানে 75 থেকে 80% আপনারা লেভেলটা ভলিউমের এভাবে দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমার ভলিউমের পজিশনটা কোন অবস্থানে আছে। প্রথম কাজটা হলো এই করবেন। দ্বিতীয়টা, আপনি মাস্টার ফেডারে যাবেন। মাস্টার ফেডারে আপনি দেখতে পাবেন এখানে 0 একটা সংখ্যা আছে, এখানে 5 আছে, এখানে 10 আছে। আবার এই 0-র নিচে ভালোভাবে খেয়াল করে দেখেন, 5 আছে, 10 আছে, 15 আছে, 20 আছে, 30, 40, এরকম করে আবার 000-তে চলে আসছে। এইটা হচ্ছে ডিবি বলে, সাউন্ডের ডিবি, ডিস্ট্রিবিউশন। আমি এই ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আলোচনা এখন যেতে যাচ্ছি না, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি জাস্ট আপনাদের ভুলগুলো একটু শুধরে দেওয়ার চেষ্টা করছি। আমি নিজে একজন সাউন্ড চালাই, নিজে প্রফেশনাল সাউন্ড সিস্টেম চালাই, বা নিজের সাউন্ড সিস্টেম আছে প্রফেশনালভাবে। আমি এই অভিজ্ঞতা এবং এই থিওরি দিয়ে আপনাদের এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করব, আমার সর্বস্ব দিয়ে। আপনারা ভালোভাবে দেখুন। আসুন আমরা ভিডিওর মূল টপিকে যাই। এবার দ্বিতীয় কাজটি করবেন, ফিডারটা ঠিক আপনি 0 dB পর্যন্ত রাখবেন। এটাকে ডিবি বলা হয়, বা 0 নাম্বার পর্যন্ত আপনি রাখবেন। দেখতে পাচ্ছেন 0 নাম্বার, একটু বেশি কম করিনি আমি, সলিড 0 নাম্বার পর্যন্ত আপনি মাস্টার ফিডারটা তুলবেন। এরপরে আসুন, আপনি ভোকাল মাইক্রোফোনটা আপনি 16 নাম্বারে, আপনি 16 নাম্বারে আপনি বেঁধেছেন।
ওকে ঠিক আছে, ভোকাল নাম্বারটা 16 নম্বরে যদি আপনি বাঁধেন। ও এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি আজকে যেমন আপনাদের কাছে ইয়ামা মিক্সার নিয়ে এসেছি, আপনারা যে কোনো মিক্সার ব্যবহার করতে পারেন, সাউন্ড ক্রাফট, ইয়ামা বা অন্যান্য যে মিক্সারগুলো আছে আপনার মেকি, আপনি যে কোনো মিক্সার ব্যবহার করেন, প্রত্যেকটা মিক্সারে একই সিস্টেম লিক আছে। কিন্তু ইয়ামা মিক্সারটা একটা বিশেষ গুণ আছে, আপনার এই দুটো ভয়েস প্রসেসর আছে একসাথে বিল্ট ইন করা, বিল্ট ইন দুটো ভয়েস প্রসেসর আছে। আমি ভয়েস প্রসেসরের কাজটা একটু পরে যাই, আগে 16 নম্বর চ্যানেলের কথাগুলো একটু বলে আসি। আপনি 16 নম্বর চ্যানেলে যখন ভোকালটা বাঁধবেন, তখন আপনি ভোকালটা ঠিক একই জায়গায় আপনি জিরোতে তুলে দিবেন। দেখতেই পারছেন আমার আঙুলের সামনে, আপনি এই ভোকালটা জিরো পর্যন্ত বেঁধে দেবেন। ঠিক আছে বন্ধুরা, এরপরে আপনি আপনার চ্যানেল ধরে বরাবর আপনি গেনে যাবেন। দেখতে পারছেন গেনটা আপনি জাস্ট 30% করে দেবেন, অর্থাৎ 30%। এইবার আপনি ভোকালটা চালু করবেন। ভোকালটা চালু করার পরে আপনি অন্য অন্য ইনস্ট্রুমেন্টের সাথে আপনার ভোকালটা আপনি ঠিকঠাক দেখার চেষ্টা করবেন। যদি মনে করেন আপনার সাউন্ড বেড়ে গেছে, তখন আপনি আবার গেনটাকে একটু কমিয়ে নেবেন। বন্ধুরা, আমি ক্যামেরাটি হাত দিয়ে ধরে ভিডিওটি করছি, একটু কাঁপাকাঁপি করছে, আপনারা কিছু মনে করবেন না, একটু দেখে বুঝে নেবেন। আমি স্ট্যান্ড ব্যবহার করতে পারছি না। আপনি এখানে সাউন্ড যদি বেড়ে যায়, তবে আপনি গেনটা একটু কমিয়ে নেবেন আপনার প্রয়োজন মতো। আপনার হ্যান্ডস বা ইনস্ট্রুমেন্টের জন্য যতটা সাউন্ড আছে আপনি ঠিক ততটা সাউন্ড আপনি এখানে বেঁধে নিতে পারেন। অর্থাৎ আপনার ফেডারে দেখুন সামনে অনেকটা জায়গা এখনও আছে সাউন্ডের জন্য, আপনার গেনে অনেকটা জায়গা আছে। আপনি এই জায়গাগুলো কোথা থেকে পাইছেন, সেটা হচ্ছে আপনার সেটের থেকে আপনি সাউন্ডটা আগে বাড়িয়ে দিয়ে এসছেন, এরপরে আপনি মাস্টারটা 0 dB পর্যন্ত দিয়ে রাখছেন। এখন আসুন আমরা একটু মাইক্রোফোনে চেক দিই যে এটা কেমন আসছে। প্রথমে আমি গেনটাকে 0 করে নিই। দেখতে পাচ্ছেন গেনটা একেবারে 0-তে আছে, আমার মিক্সারও লাইন দেয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন। আমরা সেই পিবে সেটটিকে অন করে নিই। হ্যাঁ, আমার সেটটি অন হয়ে গেল। আসুন তাহলে আমরা একটা মাইক্রোফোন নিয়ে একটু চেষ্টা করি কথা বলার, দেখি এর লাউড সাউন্ডটা কেমন হয়েছে। হ্যালো হ্যালো বন্ধু, হ্যালো চেক, হ্যালো। হ্যাঁ বন্ধুরা, দেখতে পারছেন বা শুনতে পেরেছেন সাউন্ডের কোয়ালিটিটা। এবার আসুন কিছু ভলিউমের কাজ আছে, আমরা এই কাজটা একটু দেখি। আপনার যদি বেজের দরকার না হয়, আপনি বেস ভলিউমটা আপনি ফ্ল্যাট করে রাখবেন। ফ্ল্যাট অর্থাৎ সোজা, আপনি সোজা করে রাখবেন। এরপরে আছে শার্পনেসের ভলিউমটা, আপনি শার্পনেসটা সবসময় বাম দিকে রাখবেন, 30% করে রাখার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, আপনি শার্পনেসের ভলিউমটা 30% করে রাখবেন। মিড ভলিউমটা আপনি ফ্ল্যাট করে রাখার চেষ্টা করবেন বা ফ্ল্যাটের থেকে একটু ডানে যাবে। টোনের ভলিউমটা ওই একই জায়গায় রাখবেন। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। এরপরে আপনি চেক দেবেন যে আপনার ভোকালটা কি আসছে। এরপরে আপনার যদি ভোকালে মেল বা ফিমেল যেই আসুক না কেন ভোকাল, সবার ভোকাল তো সমান নয়, কারোর ভোকালটা একটু বেস বেশি আছে, তারটা একটু কমাইতে হবে। আবার কারোর ভোকালটা বেস কমে গেছে বা বেস কম আসে, তার জন্য একটু বেসটা বাড়াইতে হবে। বা কেউ চিকন স্বরে গান গায়, তার জন্য টোনটা একটু কমাইয়া একটু মিডটা বাড়াইতে হবে। এরকম আপনার রুচি মতো বা আপনি প্রোগ্রামে বসে আপনার সিঙ্গারের উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে চালাবেন। আসুন বন্ধুরা, আমরা এই 4টি ভলিউমের কাজ কিছুটা করে নিয়েছি। এবার আসুন আমরা সেই ভয়েস প্রসেসরে যাই, যেটা ইয়ামা মিক্সারে আমার কাছে ব্যক্তিগতভাবে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে যে এর সাথে দুটো ভয়েস প্রসেসর দেয়া আছে এবং বিল্ট ইন, যা অন্য অন্য মিক্সারে খুব একটা সচরাচর দেখা যায় না। আমি এই দুটো ভয়েস প্রসেসরে বিশেষ করে চালু করি বা চালু রাখি, এই দুটো ভয়েস প্রসেসর দিয়ে আমি প্রোগ্রামগুলো চালানোর চেষ্টা করি এবং আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। সে হচ্ছে আপনার 2 নম্বর ভয়েস প্রসেসর, এইটা হচ্ছে 1 নম্বর, এইটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বর ভয়েস প্রসেসর নিচে টেনে আসুন, দেখুন একটা সুইচ দেখতে পাবেন এবং একটা লাইট জ্বলছে।
এই সুইচটা হচ্ছে আপনার ট্যাপ ডিলের কাজ করে, অর্থাৎ আপনি যত স্লো চাপ দেবেন দেখেন লাইটটা তত স্লো জ্বলছে। আপনি একটু জোরে চাপ দেবেন, ডবল চাপ, আরেকটু গতি বাড়ছে, আবার আরেকটু জোরে গতিতে চাপ দেবেন, দেখুন আরেকটু গতি বাড়ছে। এবার আমি আরও গতিতে চাপ দেবো, দেখুন আরও গতি হয়েছে। এবার যদি আমি আরও গতিতে চাপ দিই তখন আরও ঘন ঘন বাতিটা জ্বলছে আর নিভছে। এটা হচ্ছে ট্যাপ ডিলে। আসুন আমরা ট্যাপ ডিলের কথাটা একটু বলি এবং ভয়েস প্রসেসর দুটো কথা বলি, তা না হলে আপনার এই যে ভোকালে কাজটা করছেন এটা প্রাণ পাবে না, বা সাউন্ডের সেই মিষ্টি সাউন্ডটা আপনি পাবেন না ভোকালের। আমরা প্রথমে 1 নাম্বার ভয়েস প্রসেসর আমরা কততে বেঁধেছি একটু দেখার চেষ্টা করব। আমরা 5 নাম্বার বেঁধেছি। 5 নাম্বারে এটা হল সাউন্ড, বন্ধুরা দেখতেই পারছেন 5 নাম্বারে এটা হল সাউন্ড। আমার ফেডারটি অন আছে, ফেডারটি অন আছে। এবার আমি এইটা সামনে হালকা তুলে দিই 0 ডিবি পর্যন্ত। সবসময় আপনি 0 ডিবি পর্যন্ত আপনি কাজ করার চেষ্টা করবেন। এরপরে যদি আপনার বেশি কম লাগে তখন আপনি সেটা বেশি কম করে নেবেন। আপনার প্রাথমিক পর্যায়ে আপনি 0 ডিবি পর্যন্ত করে নেবেন। আসুন তাহলে আমরা একটু ভোকালটা চেক করি 1 নাম্বার ফেডার দিয়ে। হ্যালো 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 বন্ধুরা, শুনতেই পাচ্ছেন আমার সাউন্ড? হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আপনার 1 নাম্বার ভয়েস প্রসেসরের কাজ। আমরা 1 নাম্বারটা কমিয়ে রাখি। আমরা এবার 2 নাম্বার ট্যাপ ডিলেতে একটু যাই। দেখতে পাচ্ছেন ট্যাপ ডিলে। আমরা ট্যাপ ডিলের ফেডারটা একটু সামনের দিকে তুলি, আমরা ওটাও তুলবো 0 ডিবি পর্যন্ত। দেখতে পাচ্ছেন 0 ডিবি। আসুন এবার আমরা একটু কাজ করি। এবং তার আগে একটা কথা বলতে ভুলে গেছি, আপনি 16 নম্বরে যে চ্যানেলটা বাঁধবেন, আপনার এখানে দেখুন 1 এবং 2 সাদা দুটো বাটন আছে। এই সাদা দুটো বাটন আপনি 60% রাখবেন। 60% রাখলে পরে আপনার 0 ডিবিতে সুন্দর কাজ করবে। তাহলে আসুন আমরা 2 নম্বর ভয়েস প্রসেসরে একটু কাজে যাই, বা আমরা মাইক্রোফোনে আমরা একটু কথা বলে দেখি যে ভোকালটা কেমন আসে। হ্যালো হ্যালো বন্ধুরা, হ্যালো চেক, হ্যালো হ্যালো বন্ধুরা, হ্যালো চেক। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ট্যাপ ডিলের কাজ। আমি আবারও একটু দেখানোর চেষ্টা করব। ওই ট্যাপ ডিলেটা আমি স্লো করে দেবো এবার। হ্যাঁ দেখতেই পাচ্ছেন কতটা স্লো কাজ করছে। এবার এই স্লো দিয়ে আমি আবার একটু বক্সের দিকে মাইক্রোফোন নিয়ে আমি কথা বলে দেখব কেমন এই ট্যাপ ডিলের কাজটা। হ্যালো 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 চেক, হ্যালো 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 চেক। হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই খেয়াল করেছেন ট্যাপ ডিলে আমার বাতিটা যতটা ঘন ব্লিঙ্ক করছে ঠিক ততটাই ঘন ব্লিঙ্ক করছে আমার ভোকালটা। আমি এটাকে মিডিল করে নিই, অর্থাৎ সচরাচর যা আমরা চালাই সেইটা করে নিই। ওখানে দুটো প্রেস করলেই হবে। আপনার আপনি যখন সেটআপ নিয়ে বসে থাকবেন বা চালু করবেন, আপনার সুবিধা মতো আপনি ট্যাপটা করে নেবেন। এই ট্যাপ আসবে আপনার এই সেকেন্ড ফেডারের 16 নম্বরে। 16 নম্বরে যখন আপনি দেবেন তখন আপনার এই বাতিটা জ্বলবে, এবং বাতিটা জ্বললে আপনার এই ট্যাপ ডিলের কাজটা শুরু হয়ে যাবে। তাহলে আসুন আমরা মিডিয়াম যা আমরা চালাই সচরাচর সেইটাই আমরা একটু চেক করি। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক। হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই শুনতে পারছেন ডিলের কাজটা। এবার আমরা আসি, দুটো ফেডারই আমরা 0 ডিবিতে তুলে দিই ভয়েস প্রসেসরের। দেখুন ভালো করে বন্ধুরা, হ্যাঁ আমরা দুটোই 0 ডিবি পর্যন্ত বেঁধে দিয়েছি। মাস্টার 0 ডিবি মতো বেঁধে দিয়েছি। আমরা 80% নিয়ে গেছি। এখন আমাদের হাতে ভোকালের জন্য 16 চ্যানেলে অনেকটা জায়গা ফাঁকা আছে। ঠিক একই সোজা 16 নম্বর চ্যানেলের গেনটা কিন্তু 0-তে আছে, অর্থাৎ আমাদের হাতে এখনও প্রচুর সাউন্ড, প্রচুর সাউন্ড আমাদের হাতে আছে। তা আমরা একটা রুমে বসে ভিডিওটি করছি, যার কারণে লাউড সাউন্ড আপনাদের আমি দেখাতে পারছি না বন্ধুরা, দুঃখিত আমি। তো এটুকু দিয়ে আপনারা বোঝার চেষ্টা করুন, এবং আপনারা যখন মাঠে পারফর্ম করতে যাবেন তখন আমার এই টপিকটা আপনারা একটু ব্যবহার করবেন। করলে পরে আপনাদের ভালো সাউন্ড এবং ভালো ভোকাল আসবে, ভোকালটা ফাটবে না। তাহলে আসুন বন্ধুরা, আমরা দুটো ভয়েস প্রসেসরের কাজটা তুলে নিয়েছি, দেখি একটু সাউন্ডটা কেমন আসে। হ্যালো হ্যালো চেক,
হ্যাঁ বন্ধুরা, হয়তো আপনারা শুনতে পারছেন বা বুঝতে পারেছেন যে সাউন্ডের কোয়ালিটি কি আছে। আমরা এটাকে একটু শার্প করব এখন, দেখি কি করে শার্প করা যায়। আপনারা একটু ধৈর্য ধরে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করবেন। আমি এখন কথা বলছি সেই কনসোল বা মিক্সার, ইয়ামা মিক্সারের মাইক্রোফোন দিয়ে। আপনারা কতটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমি জানি না। যদি ভালো লাগে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। যদি আমার বোঝাতে কোথাও ভুল ত্রুটি হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আমার সর্বস্ব দিয়ে আপনাদের সেটুকু বোঝানোর। এবার আমি একটু সাউন্ড বাড়াবো এবং বাড়ানোর পরে কি আসে এবং শার্পনেস আমি কাজ করব। আপনাদের হয়তো দেখাতে পারছি না, ক্যামেরাটা এক জায়গা আটকে রেখেছি, যেহেতু আমার দুটো হাত, এক হাতে মাইক্রোফোন ধরে আছে আর এক হাতে মিক্সারে কাজ করতে হবে, তাই আমার ক্যামেরাটি মিক্সারের উপরে স্টপ করে দিয়েছি বা সেট আপ করে রেখেছি। আমি এটাকে একটু শার্পনেস করব। প্রথমে একটু বেস বাড়াই। হ্যালো জি, হ্যালো হ্যালো। হ্যাঁ বন্ধুরা, শুনতেই পারছেন ভোকালের আওয়াজটা। আমরা কিন্তু গেনে একটু হাত দেইনি এবং ফেডারে আমরা টোটালি হাত দেইনি। ফেডার, গেন এবং মাস্টার ভলিউম সবই সেম আছে। আমাদের ভোকাল বাড়ানোর জন্য অনেক জায়গা আছে, যেমন মাস্টার ভলিউমে অনেক জায়গা আছে, আমাদের 16 চ্যানেল ফেডারে অনেক জায়গা আছে এবং গেন একেবারে জিরো। যেহেতু রুমের ভিতরে বসে আমরা কাজ করছি তাই হয়তো আপনাদের লাউড সাউন্ডটা আমি বোঝাতে পারবো না। যদি আপনারা কখনো মাঠে গিয়ে চালান তখন আপনারা বুঝতে পারবেন যে আমার এই পদ্ধতিতে কেমন কাজ করছে। তাই বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি এ পর্যন্তই। আমি ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন যদি সাউন্ডের কোনো অসুবিধা আপনাদের দেখা দেয় আপনারা নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধানগুলো একটি ভিডিও করে আপনাদের উপহার দিতে। তবে বন্ধুরা, আজকে রাখছি এই পর্যন্ত, তা নাহলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি। অনেকে কমেন্টস করছে যে ভাই ভিডিওতে এত বেশি কথা না বলে ভিডিওতে কথা যত কম বলবেন ততই ভালো হবে। আমি তাদের কথাটা মাথায় রেখে একটু ছোট ভিডিও বানানোর চেষ্টা করছি। আপনারা কিছু মনে করবেন না, ধন্যবাদ। আর আপনাদের মনের কথাগুলো আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন যে ভিডিও বড় করব না ছোট করব, এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের সদস্য আছেন তাদের কথা মাথায় রেখে আমি আমার ভিডিওগুলো তৈরি করব। আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।